বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের অন্যতম হলেন শাবনূর। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তার সময়ের অপ্রতিদ্বন্দ্বী নায়িকা হিসেবে। শাবনূর 1979 সালে 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাবারণে জন্মগ্রহণ করেন। তখন তার নাম রাখা হয় নূপুর। শাবনূর প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন। অচিরেই তিনি একজন নির্ভরযোগ্য নায়িকায় পরিণত হন তার কাজের মাধ্যমে। শাবনূরের ইতিবাচক বৈশিষ্ট্য হৃদয়স্পর্শী প্রাণপ্রাচুর্যপূর্ণ হাসি। তার অভিনয় ক্ষমতাও অসাধারণ। তার গ্ল্যামার ও নাচের পারঙ্গমতাও তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তিনি দীর্ঘদিন বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকাদের মাঝে প্রথম অবস্থানে থেকে অভিনয় করেছিলেন। অভিনয় স্বীকৃতিস্বরূপ মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো চলচ্চিত্রের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া পেয়েছেন বাচসাস পুরস্কার ও সর্বাধিক 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে তার বিপরীতে নায়ক ছিলেন সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়। এরপর তিনি মেহেদী ও অমিত হাসানের সাথেও ছবি করেন। পরে তিনি নায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং তার সবগুলিই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার 1994 সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটির সুজন সখী চলচ্চিত্রের রিমেক সুজন সখী নির্মাণ করেন। 1995 সালে স্বপ্নের ঠিকানা, 1996 সালে স্বপ্নের পৃথিবী, 1997 সালে শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু উল্লেখযোগ্য। তাকে তখন বলা হতো নায়ক সালমান শাহের নির্ভর নায়িকা। একক যোগ্যতায় কোনো ছবিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই এবং অন্য নায়কের বিপরীতে অভিনয় করেও তিনি কোনো সফলতা পাবেন না। সালমান শাহের হঠাৎ মৃত্যুর পর শাবনূর অনেকটাই নায়কশূন্য হয়ে পড়েন। তিনি বলেন, সালমানের অকাল মৃত্যু গোটা চলচ্চিত্র শিল্পকে যেমন আঘাত করেছিল তেমনি আমার ক্যারিয়ারও তছনছ করে দিয়েছিল। মানসিকভাবে আমিও ভেঙে পড়েছিলাম। এরপর নির্মাতারা ওমর সানি ও আমিন খানের সাথে আমার জুটি বাঁধার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন। রিয়াজের বিপরীতে 1997 সালে মন মানে না ও তুমি শুধু তুমি এবং 1998 সালে অভিনীত ভালোবাসি তোমাকে ও বুক ভরা ভালোবাসা ছায়াছবিগুলো ব্যাপক ব্যবসা সফল হয়। পাশাপাশি তিনি অভিনেতা ফেরদৌসের সাথেও সফল হন। এছাড়াও তিনি মান্না, শাকিব খানের সাথেও অভিনয় করে সফল হয়েছেন। 2003 সালে বউ শাশুড়ি যুদ্ধ ছায়াছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। 2005 সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো ছায়াছবিতে অভিনয় করে অর্জন করেছেন প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2006 সালে খ্যাতনামা কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তন ছায়াছবিতে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে। 2007 সালে ঈদে মুক্তি পায় মালেক বিশ্বাস পরিচালিত মেয়ে সাক্ষী। 2007 থেকে 2009 সাল, এই 3 বছর যথাক্রমে আমার প্রাণের স্বামী, 1 টাকার বউ, বলবো কথা, বাসরঘরে ছায়াছবির জন্য টানা 3 বার দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার জিতে নেন। 2010 সালে অভিনয় করেন এভাবেই ভালোবাসা হয় ছায়াছবিতে। 2012 সালের শেষের দিকে পাগল মানুষ ছায়াছবিতে কাজ শুরু করেন, কিন্তু শুটিং স্পটে পরিচালক এম সরকার মারা গেলে ছায়াছবির কাজ অসমাপ্ত থেকে যায়। পরবর্তীতে 2015 সালে আবার নতুন করে ছায়াছবিটির জন্য চুক্তিবদ্ধ হন এবং পরিচালক বদিউল আলম খোকন ছায়াছবিটির কাজ শেষ করেন। 2013 সালে মুক্তি পায় ফেরদৌস ও মৌসুমীর সাথে অভিনীত মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা সিনেমাটি। 2016 সালে চুক্তিবদ্ধ হন পিয়ে কাজলের মন জানে চায় ছায়াছবিতে। এতে তাকে একজন নারী নেত্রীর ভূমিকায় দেখা যায়। এছাড়া চুক্তিবদ্ধ হন মুস্তাফিজুর রহমান মানিকের কতদিন দেখিনি তোমায় ছায়াছবিতে। এতে তার বিপরীতে কাজ করেন ফেরদৌস।
পারিবারিক জীবন 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালে 8 ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্বও লাভ করেন। 2013 সালে 29 ডিসেম্বর তিনি ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান। বর্তমানে বেশিরভাগ সময় তিনি অস্ট্রেলিয়ায় জীবনযাপন করেন। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।